এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচন, আদিবাসী অধিকারে লড়াই আরও তীব্র। পাহাড়ের অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। এই নির্বাচন নিয়ে কিন্তু বর্তমানে রাজনৈতিক তৎপরতা চরমে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বর্তমানে প্রশাসনিক এবং রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী 2026-এর এই এপ্রিল মাসেই এই এডিসি ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। বর্তমানে কাউন্সিলের মেয়াদ 18ই এপ্রিল 2026-এ শেষ হওয়ায় নির্বাচন কিন্তু আর পেছানোর কোনো কিন্তু সাংবিধানিক সুযোগ নেই। এর আগেও দীর্ঘদিন ধরে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন না হওয়ায় পাহাড়ি এলাকায় গণতন্ত্র কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। আর এই বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু প্রশ্ন উঠেছে, যা বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কিন্তু গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন যে এই নির্বাচন শুধু আসনের লড়াই নয়, অর্থাৎ এডিসি ভিলেজ নির্বাচন, এটা আদিবাসী মানুষের জমি অধিকার এবং স্বশাসন রক্ষার কিন্তু। তিনি অভিযোগ করেছেন বিজেপি সরকার পরিকল্পিতভাবে আদিবাসী স্বশাসন ব্যবস্থাকে দুর্বল করার কিন্তু চেষ্টা করেছে এবং উন্নয়নের নামে পাহাড়ি মানুষের মৌলিক অধিকার কিন্তু খর্ব করা হচ্ছে এবং এডিসিকে রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠানে কিন্তু পরিণত করার চক্রান্ত চলছে। জিতেন্দ্র চৌধুরী তিনি আরও জানিয়েছেন যে সিপিআইএম এবং বামফ্রন্ট সব 28টি আসনে কিন্তু লড়াই করবে এবং গ্রাম স্তর থেকে সংগঠন একেবারে শক্তিশালী করে আদিবাসী মানুষের পাশে দাঁড়ানোর বামেদের কিন্তু মূল লক্ষ্য। তার বক্তব্য অনুযায়ী পাহাড়ি এলাকায় বিজেপির বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, যা কিন্তু আসন্ন নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। রাজনৈতিক মহলের মতে এবারে কিন্তু এই এডিসি ভিলেজ নির্বাচন ত্রিমুখী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। একদিকে বিজেপি এবং অন্যদিকে বামফ্রন্ট, পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলো সহ এই নির্বাচনে ফলাফল ভবিষ্যতের কিন্তু ত্রিপুরা রাজনীতির দিক নির্দেশ করবে এবং এই নির্বাচন আদিবাসী অস্তিত্ব এবং অধিকার এবং গণতন্ত্রের রক্ষার কিন্তু লড়াই। পাহাড়ের মানুষের কণ্ঠস্বর আবারও কিন্তু শোনা যাবে ব্যালট বাক্সে। লড়াই চলবে এবং লাল পতাকার পাহাড়ে কিন্তু আরও উঁচুতে উঠবে, এমনটাই কিন্তু বলছেন সিপিআইএমের নেতৃত্বরা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।